বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর মিটিং সম্পূর্ণ হয়েছে। সেই মিটিংয়ে তারা ইরানে হামলা করার বিষয়ে সম্পূর্ণ প্ল্যান সম্পূর্ণ করেছে এবং ট্রাম্প বলতেছে যে আমরা পুরা মিডল ইস্ট জুড়ে যুদ্ধ শুরু করতে যাচ্ছি। তারা আরো প্ল্যান করতেছে যে তারা চায়না এবং রাশিয়ার উপর অ্যাটাক করবে ইউক্রেন এবং তাইওয়ানের বিষয় সামনে এনে। আজ ওয়াল স্ট্রিট জার্নাল টপ লেভেলের মিডিয়া হাউস একটা নিউজ পাবলিশ করেছে। এই পোস্টে তারা একদম পরিষ্কারভাবে বর্ণনা করছে যে ট্রাম্প খোল্লামখুল্লাভাবে নেতানিয়াহুকে সাপোর্ট করতেছে ইরানে হামলা করার জন্য। ট্রাম্প খুব স্পষ্টভাবে কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করতেছে এই হামলার জন্য। এবং আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ট্রাম্প অলরেডি কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে নেতানিয়াহুকে ইরানে হামলা করার জন্য। সে আরো বলতেছে, "B2 বোম্বার নিয়ে যাও, বঙ্গা ব্লাস্টার নিয়ে যাও, যা আছে নিয়ে যাও, নিয়ে হামলা করো। আমরা তোমাদের পিছনে আছি। কোন সমস্যা নেই।" এখন নেতানিয়াহু বলতেছে ইরান খুব শর্ট টাইমের মধ্যে ওরা নিউক্লিয়ার বম্ব তৈরি শুরু করবে এবং নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করবে। মানে একটা কারণ লাগবে তো হামলা করার জন্য। সো নেতানিয়াহু কিন্তু কারণটা অলরেডি বলে দিয়েছে। নেতানিয়াহু এবং ট্রাম্পের কথা স্পষ্ট যে খুব অল্প সময়ের মধ্যে ইসরাইল ইরানে হামলা করবে এবং ইরানও কিন্তু তার জন্য প্রস্তুত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ নিউজ হচ্ছে ইরানের প্রাইম মিনিস্টার কিন্তু মরতে বেঁচে গেছে। আজ ইরানের প্রাইম মিনিস্টার একটা ইন্টারভিউতে কথা বলেন এবং যখন ইসরাইল এবং ইরানের যুদ্ধ চলতেছিল, সেই সময় একদম লাস্ট পর্যায়ের দিকে ইরানের প্রাইম মিনিস্টার একটা গোপন বাংকারে একটা টপ অফিসিয়ালদের নিয়ে মিটিংয়ে ছিলেন। তখন ইরানের উপস্থিত যে মোসাদের এজেন্টরা আছে, তারা ওই বাংকারের এন্ট্রি এবং এক্সিস্টের মধ্যে হামলা করে। ৬ জায়গায় হামলা করে, টোটাল একদম ভেন্টিলেশন সিস্টেমে হামলা করে এবং বাংকারকে একদম বের হয়ে যাওয়ার রাস্তা সব বন্ধ করে দেয়। এবং ইরানের প্রাইম মিনিস্টার পায়ে খুব আঘাত পান। কিন্তুক ওই এজেন্টরা জানতো না যে ওই বাংকারের মধ্যে একটা সিক্রেট ডোর আছে বেরিয়ে যাওয়ার জন্য। এবং যেহেতু ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে গেছিল, তারা কোনোভাবে আসলে ওই সিক্রেট ডোর দিয়ে বেরিয়ে যেতে তার প্রাণ বাঁচান। আজ আরো একটা ইন্টারেস্টিং নিউজ চলতেছে যে হঠাৎই রাশিয়ান হেভি মিলিটারি কার্গো প্লেন ইরানে ল্যান্ড করছে এবং এটার মানে হচ্ছে রাশিয়া হয়তোবা S-400 অথবা তাদের ফাইটার প্লেন ডেলিভারি করছে। কারণ যেহেতু ইসরায়েল হামলা করতে যাচ্ছে, তো এদেরকে সাপোর্ট করার জন্য। এই হেভি ডিউটি প্লেন আসলে তখনই কোনো দেশে পাঠানো হয় যখন হেভি মিলিটারি ইকুইপমেন্ট ডেলিভারি করা হয়। এয়ার ডিফেন্স সিস্টেম অথবা ফাইটার জেট বা কোনো আ আ অস্ত্র সেগুলো আসলে এবং এই যে হেভি ডিউটি প্লেন সেটা কিন্তু ৫০ টন বহন করতে সক্ষম। এছাড়াও কিন্তু তারা মোবাইল ওয়ারফেয়ার জেমিং সিস্টেম ডেলিভারি করতে পারে। যেহেতু ইরানের নিউক্লিয়ার সাইট এবং অথবা মিলিটারি সাইটকে রক্ষা করার জন্য। এবং এটার কাজ হচ্ছে যদি ইসরাইল ইরানে হামলা করে, তবে এই মোবাইল আ ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেম কি করবে? রাডারকে জ্যাম করে দিবে এবং ওদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। সো এইজন্য আসলে এটা পাঠাতে পারে রাশিয়া। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।